তরফদার আইটির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমার অন পেজ এসইও কোর্সের আর কয়েকটি ক্লাস বাকি ছিল, কিন্তু দীর্ঘদিন আসলে ব্যস্ততার কারণে কোনো ভিডিও দিতে পারছি না। তো আজকে আরেকটা ভিডিও করতে বসেছি। তো আমি এখানে আমার যে স্টেপগুলো চলছিল তা সেই স্টেপে কিছুটা পরিবর্তন এনেছি। যেমন আমার 23 নম্বর স্টেপ ছিল এখানে ফিক্সিং সার্চ কনসোল ইরর। তো আমি এইটাকে লাস্টে নিয়েছি কারণ আমার এই মুহূর্তে সার্চ কনসোলে কোনো ইরর নাই। আমি চাচ্ছি যে আমার কোর্সটি শেষ করতে করতে যদি সার্চ কনসোলে কোনো ইরর পেয়ে থাকি তাহলে আপনাদের লাইভে সেটা সলভ করে দেখাতে পারবো। তো এই জন্য এটাকে আমি লাস্টে রেখেছি। তো আমি এখানে যে স্টেপটা পরিবর্তন করে 23 নম্বর স্টেপে যে বিষয়টা ঢুকিয়েছি সেটা হচ্ছে ক্যানোনিক্যাল ইউআরএল সেটআপ। তো আমাদের আজকে 29তম পার্ট চলছে। আমার একটা পেইড কোর্স চলছে, যার জন্য সেটা একটা মাত্র ক্লাস হয়েছে, যার জন্য আমি একটু বিজি হয়ে পড়েছি এবং তাছাড়া তো অন্যান্য কাজও রয়েছে, আপনাদের ভিডিও দিতে পারছি না। তো চেষ্টা করব যে বাকি যে ক্লাসগুলো রয়েছে আর হয়তো বা একটা দুটো তিনটা চারটা পাঁচটা ক্লাস হবে। এই ফিক্সিং সার্চ কনসোল ইররটাকে যদি বাদ দেই তাহলে আমার আর দুইটা ক্লাস হবে। তো এই ক্লাসগুলো আমি 1 থেকে 2 সপ্তাহের মধ্যে শেষ করার জন্য চেষ্টা করব। তো চলুন আজকে আমরা মূল ক্লাসটা শুরু করি। আজকে আমাদের ক্লাসের বিষয় ক্যানোনিক্যাল ইউআরএল সেটআপ। তো এখানে প্রথমে একটা প্রশ্ন রেখেছি যে হোয়াট ইজ ক্যানোনিক্যাল ইউআরএল। তার জন্য আমি এখানে দুইটা লিঙ্কের এক্সাম্পল দিয়েছি এখানে, যেমন দেখেন example.com, তারপর ব্ল্যাক শুজ, আর এখানে হচ্ছে রেড শুজ। তো এটা হচ্ছে ক্যাটাগরি, এই যে ব্ল্যাক শুজ এবং রেড শুজ এই দুইটাকে আমরা বলি হচ্ছে ক্যাটাগরি। এই ক্যাটাগরির মধ্যে দেখেন সেম প্রোডাক্ট ব্ল্যাক অ্যান্ড রেড শুজ, এই যে প্রোডাক্টটা এটা কিন্তু দুইটার মধ্যেই আছে ব্ল্যাক অ্যান্ড রেড শুজ। তাহলে দুইটা ক্যাটাগরির মধ্যে সেম প্রোডাক্ট রয়েছে, অর্থাৎ এই দুইটা প্রোডাক্টের যে ডেসক্রিপশন দুই জায়গায় কিন্তু সেম রয়েছে। এটা কিন্তু আমাদের ওয়েবসাইটের জন্য একটা ডুপ্লিকেট কন্টেন্ট হয়ে যায়। তো এই ডুপ্লিকেট কন্টেন্টকে ফিক্স করতে হবে, আর তার জন্যই আমাদের মূলত ক্যানোনিক্যাল ইউআরএলটা সেট আপ করতে হয়। তো এই ক্যানোনিক্যাল ইউআরএলটা আমরা সেট আপ যখন করি তখন একটা উদ্দেশ্য থাকে, সেটাই এই যে এই দুইটা প্রোডাক্ট যখন আমরা ওয়েবসাইটে আমরা দিব, যখন এই দুইটা পেজ বা পোস্টকে আমরা যখন পাবলিশ করব তখন গুগল একটা কনফিউজের মধ্যে পড়ে যায় যে সে কোনটাকে সার্চ রেজাল্টে দেখাবে। দুটাই তো সেম প্রোডাক্ট, এবং কোনটাকে মেইন ধরে নেবে, মেইন ইউআরএল কোনটিকে ধরে নেবে। তার মানে এখানে বলতে পারি যে এই দুইটা লিঙ্ক থেকে আমাদেরকে গুগলকে বলে দিতে হবে যে আমার এইটা হচ্ছে মেইন প্রোডাক্ট এবং এইটাকে তুমি সার্চ রেজাল্টে দেখাবা। তো এইটাকে বলা হয় ক্যানোনিক্যাল ইউআরএল। আমরা যে ইউআরএলটাকে এরকম সেট করে দিব সেটাকে বলা হয় ক্যানোনিক্যাল ইউআরএল। তো আমাদের ওয়েবসাইটে এরকম অনেকগুলো প্রোডাক্ট থাকতে পারে, সেম প্রোডাক্ট, সেটা 5টা হতে পারে, 2টা হতে পারে, বা তার বেশি হতে পারে, যে কয়টা হোক না কেন আমরা এটাকে গুগলকে এই কনফিউজ থেকে মুক্ত করে দিব। গুগলকে বলে দিব যে এটা হচ্ছে আমার মেইন প্রোডাক্ট, এটাকে তুমি সার্চ রেজাল্টে দেখাও। এবং আমাদের যে ওয়েবসাইটের ডুপ্লিকেট কন্টেন্টের যে ইস্যুটা দেখা দিবে, যদি আমরা ক্যানোনিক্যাল ইউআরএলটা সেট আপ না করি তাহলে ডুপ্লিকেট কন্টেন্টের যে ইস্যুটা দেখা দিবে এটা আমাদের ইস্যুর জন্য কিন্তু খারাপ। তো এটাকেও ফিক্স করার জন্য আমরা ক্যানোনিক্যাল ইউআরএলটাকে সেট আপ করব। এখন দেখেন এখানে আমি একটু বাংলা লিখেছি যে ক্যানোনিক্যাল ইউআরএল হলো সার্চ ইঞ্জিনকে বলে দেওয়া যে কোনটা মাস্টার ইউআরএল, তার মানে মেইন ইউআরএল, অর্থাৎ সার্চ ইঞ্জিনকে বলে দেওয়া আপনি কোন ইউআরএলটিকে সার্চ রেজাল্টে দেখাতে চান। ধরুন এই দুইটা ইউআরএল, এর থেকে আপনাকে বলে দিতে হবে যে কোনটাকে আপনি সার্চ রেজাল্টে দেখাতে চান। এরপরে প্রশ্ন, ইজ ক্যানোনিক্যাল ইউআরএল ইম্পর্টেন্ট ফর এসইও। ক্যানোনিক্যাল ইউআরএল দেখেন এসইওর জন্য গুরুত্বপূর্ণ, কারণ এটা দেখেন ডুপ্লিকেট কন্টেন্ট এসইও, আমরা জানি যে ডুপ্লিকেট কন্টেন্ট এসিওর জন্য খুবই খারাপ, আর এই ডুপ্লিকেট কন্টেন্টের জন্য কিন্তু আমাদের ওয়েবসাইট র্যাঙ্ক হারায়। তাই ডুপ্লিকেট কন্টেন্টের সমস্যার সমাধান করা খুবই গুরুত্বপূর্ণ। আর একই ওয়েবসাইটের দুইটি পেজ, পোস্ট বা প্রোডাক্টের ডুপ্লিকেট কন্টেন্ট সমস্যার সমাধানের জন্য আমরা ক্যানোনিক্যাল ইউআরএলটা সেট আপ করি। অর্থাৎ এই জিনিসটা ক্লিয়ার হন ভালো করে যে ক্যানোনিক্যাল ইউআরএলটা আমরা যে ডুপ্লিকেট কন্টেন্ট ফিক্স করার জন্য ব্যবহার করব, এটা কিন্তু একই ওয়েবসাইটের মধ্যে দুইটা প্রোডাক্ট বা দুইটা পোস্ট বা দুইটা পেজের ক্ষেত্রে হবে। দুইটার বেশিও হতে পারে, 5টা প্রোডাক্ট, 5টা পোস্ট বা 5টা পেজের জন্য হতে পারে। মোটামুটি সেটা একই ওয়েবসাইটের মধ্যে হতে হবে। অন্য ওয়েবসাইটে একটা কন্টেন্ট আছে, সেম কন্টেন্টটা আমার ওয়েবসাইটে আছে, এইটা কিন্তু আমরা ক্যানোনিক্যাল ইউআরএলতে ফিক্স করতে পারবো না। তো যাই হোক, ক্যানোনিক্যাল ইউআরএল তাহলে এসইওর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা দেখব যে ইওস্ট এসইওর মাধ্যমে কিভাবে আমরা ক্যানোনিক্যাল ইউআরএল সেট আপ করতে পারি। তো এখানে ইওস্ট বা র্যাঙ্ক ম্যাথ আপনারা যে কোনো দুইটা ব্যবহার করতে পারেন। এখন আমার ইওস্ট
এসইও কোর্সটা চলছে, এটার পর আমি র্যাঙ্ক ম্যাথটা দিব। অবশ্যই এটার পর আমি অফ পেজ এসইওর কিছু ভিডিও দিব, তারপর র্যাঙ্ক ম্যাথ দিব। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন, এবং আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো চলুন আমরা ক্যানোনিক্যাল ইউআরএল সেটআপটা দেখি। তার জন্য আমরা একটা ওয়েবসাইটে ড্যাশবোর্ডে লগ ইন করে, দেখেন ড্যাশবোর্ডে লগ ইন করে এখান থেকে দুইটা পোস্ট ওপেন করেছি। আমার এই ওয়েবসাইটে দুইটা পোস্ট আছে এবং দুইটা কিন্তু ভিন্ন পোস্ট। তারপরও আমি এখান থেকে আপনাদের কীভাবে ক্যানোনিক্যাল ইউআরএলটা সেট আপ করতে হয় সেটা দেখাতে পারবো। ধরুন এই দুইটা পোস্ট সেম প্রোডাক্ট, এটা আমার এখানে ওয়েবসাইটে এটা ভিন্ন প্রোডাক্ট, মানে ভিন্ন দুইটা পোস্ট, কিন্তু আমি আপনাদের ধরে নিতে বলছি ধরুন এই দুইটা সেম প্রোডাক্ট। এই যে দুইটা পোস্ট আমি ওপেন করেছি, এই দুইটা সেম প্রোডাক্ট বা সেম পোস্ট, একই ওয়েবসাইটের মধ্যে সেম প্রোডাক্ট বা সেম পোস্ট। এখন এই দুইটা সেম পোস্ট যেহেতু বা সেম প্রোডাক্ট যেহেতু, এইটাকে গুগল কিন্তু কনফিউজ হয়ে যাবে যে কোনটা মেইন প্রোডাক্ট, কোনটাকে সে সার্চ রেজাল্টে দেখাবে। সে কিন্তু দুইটাকে দেখাবে না, একটাকে দেখাবে। মানে এখানে একটাকে সে মেইন ইউআরএল আমাদেরকে বলে দিতে হবে। তো এইটার জন্য আমাদের ক্যানোনিক্যাল ইউআরএল সেট আপ করবো। তো এখন এই দুইটার থেকে আমি কোনটা চাই, যে কোনটাকে আমি মেইন প্রোডাক্ট হিসেবে শো করতে চাই, মানে সার্চ রেজাল্টে দেখাতে চাই, এটা কিন্তু আপনাকে ঠিক করতে হবে। আর ক্লায়েন্টের কাজ যখন হবে তখন আপনি ক্লায়েন্টের কাছে শুনতে পারেন, অথবা আপনি যখন প্রোডাক্টটা দেখবেন তখন দেখেই তো বুঝতে পারবেন যে এইটা হচ্ছে মেইন প্রোডাক্ট এবং বাকিগুলো এটার থেকেই কপি করা হয়েছে। এটা দেখেও বোঝা যায়। তো যদি বুঝতে না পারেন ক্লায়েন্টকে এটা ক্লায়েন্টের কাছে শুনবেন। তো যাই হোক, ধরুন এখানে এই যে বুকে বাইক নাও এবং এখানে সিম্পল মিল প্ল্যান, এই দুইটা ভিন্ন পোস্ট হওয়া সত্ত্বেও আমি এই দুইটাকে সেম পোস্ট ধরে নিচ্ছি এবং এর কন্টেন্টগুলো সেম ধরে নিচ্ছি। এখন এই দুইটা পোস্টের এডিট অপশানে চলে যাব। দেখেন দুটারই এডিট অপশানে চলে গেছি আমি, যে এখান থেকে ইওস্টার এখানে চলে যাবেন, যে দেখেন এই যে অ্যাডভান্স একটা অপশান আছে, অ্যাডভান্সে ক্লিক করবেন। এই অ্যাডভান্সে ক্লিক করার পর দেখেন এখানে ক্যানোনিক্যাল ইউআরএল নামে একটা অপশান চলে আসছে। বাকি যে পোস্টটা আছে সে পোস্টে আমি সেম কাজটাই করব। এখানে সে অ্যাডভান্সে ক্লিক করব, ক্লিক করে দেখেন এখানে ক্যানোনিক্যাল ইউআরএল অপশানটা চলে আসছে। এখন এই যে দুইটা লিঙ্ক, এই দুইটা লিঙ্কের ভিতরে আমি চাচ্ছি ধরুন এই যে বুকে বাইক নাও এইটাকে সার্চ রেজাল্টে আনতে, এবং গুগলকে বলে দিতে যে এই বুকে বাইক নাও এইটা হচ্ছে আমার মেইন কন্টেন্ট, মেইন পোস্ট বা মেইন প্রোডাক্ট। এবং গুগল যখন সার্চ রেজাল্টে দেখাবে, যখন কেউ এই প্রোডাক্ট লিখে সার্চ দিবে তখন গুগল জন্য এই পোস্টটাকে সার্চ রেজাল্টে দেখায়। তাহলে কি করতে হবে, এই পোস্টের লিঙ্কটাকে কপি করতে হবে, কপি করে এই যে ক্যানোনিক্যাল ইউআরএল এইখানে আমাকে দিয়ে দিতে হবে। দুইটা পোস্টেরই এইখানে আমি এটা দিয়ে দিব। তো এটারও দিয়ে দিলাম এবং এটারও দিয়ে দিলাম। তার মানে যতগুলো আপনার এই সেম প্রোডাক্ট থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের এডিট অপশানে চলে যাবেন এবং ইওস্টের যে অ্যাডভান্স অপশানটা পাবেন সেখানে ক্লিক করবেন। ক্লিক করে ক্যানোনিক্যাল ইউআরএলে আপনি যে পেজ বা পোস্ট বা প্রোডাক্টটিকে সার্চ রেজাল্টে আনতে চাচ্ছেন সেই পেজ, পোস্ট বা প্রোডাক্টের লিঙ্কটাকে নেবেন, কপি করবেন। কপি করে এই ক্যানোনিক্যাল ইউআরএল যে অপশানটা আছে এইখানে প্রত্যেকটা পেজে, ধরুন 5টা পেজে আপনার বা 5টা পোস্টে বা 5টা প্রোডাক্ট সেম প্রোডাক্ট রয়েছে, এই 5টা প্রোডাক্টের এডিট অপশানে যাবেন, ইওস্টের অ্যাডভান্স অপশানে যাবেন, যে ক্যানোনিক্যাল ইউআরএলে এইখানে যে আপনি যেটা চাচ্ছেন যে সার্চ রেজাল্টে দেখাক সেই লিঙ্কটাকে এখানে দিয়ে দিবেন, দিয়ে এখানে আপডেট দিয়ে দিবেন। দুটোরই আপডেট দিয়ে দিবেন। আমি এখানে দুইটা নিয়েছি, দুইটারই আপডেট দিয়ে দিলাম। যদি আপনাদের 5টা থাকে 5টারই আপডেট দিয়ে দিবেন। ব্যাস, এটা আমাদের ক্যানোনিক্যাল ইউআরএল সেট আপ হয়ে গেছে। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।